হ্যালো ফ্রেন্ডস, এই দেখো আমাদের ড্রাগন গাছে দেখো একসঙ্গে কতগুলো কড়ি এসছে। কড়ি পরেই তো ফুল হয়। এই দেখো কতগুলো, এই একটা, এখানে ছোট ছোট তিনটে এসছে। দেখো আরও নিচের যে ডগাটা রয়েছে সেখানেও এসছে। এটাই বড়, সব থেকে এটাই বড়, আর এটাই আগে ফুটবে। এটার পরে বাকি যে তিনটে দেখালাম ওই তিনটে ফুটবে। মা দেখতে পাচ্ছ শোনা? হ্যাঁ হ্যাঁ, কি মজা হচ্ছে। এটা বড়, আর এই দেখো ওই যে একটা, এই একটা দেখতে ওইগুলো তো পাচ্ছ? ফোটেই, ওগুলো ফোটেনি, ওগুলো একদিন পরে ফুটবে। এই দেখো ফুটে গেছে। এটা হচ্ছে প্রথমেরটা, এটা হচ্ছে প্রথমেরটা। হ্যাঁ, এই দেখো কি সুন্দর, দেখেছো কি সুন্দর দেখতে, কি মজা ফুটে গেছে, কি মজা, কি অপূর্ব মজা দেখতে। হ্যাঁ, এবার এটা দেখো পরাগ মিলন করা হচ্ছে। হ্যাঁ, ওই যে পুংলিঙ্গগুলোর থেকে নিয়ে এবার ওই স্ত্রীলিঙ্গের একদম মাথার মধ্যে দিয়ে দিতে হবে, তবেই ফলটা দাঁড়াবে। কি সুন্দর দেখতে ফুলটা। এর আগেও আমরা আগের আরেকটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাদের গাছে একটাই ড্রাগন ফুল এসেছিল, এবং আমরা পরাগ মিলন করানোর পর তাতে ফলও এসেছিল। বাড়ির জিনিস তো বলতে নেই, কিন্তু সত্যিই মিষ্টি যেমন ছিল, স্বাদও ছিল খুব সুন্দর। মা আমি পুরো তো এই যে মুখে লাগিয়ে দিই। তোমরা তো বেশি খেয়েছিলে মনে আছে? তুমি আর তোমার বোন বেশি দিয়েছিলাম তোমাদেরকে। আর আমরা না পুরো মুখে লাগিয়ে দিয়েছি। কেমন কালার ছিল, পুরো রানী কালার, টকটকে রানী কালার। হ্যাঁ, লালি কালার ছিল, রানী কালার ছিল, একদম টকটকে। মা দেখো বের হচ্ছে। মা কয়েক মিনিট ওর মধ্যে এই গুঁড়ো গুঁড়ো গুলো কি থাকে? ওগুলো তুমি বড় হলে বুঝতে পারবে, মা এখন বুঝতে পারবে না। কি সুন্দর দেখতে ফুলের গঠনটা। হ্যাঁ, গাছটা অনলাইন থেকে কেনা হয়েছিল, ছোট্ট ছিল। তারপরে তো এখানে এরকম হয়েছে, আবার আলাদা জায়গায় লাগানো হয়েছে বালতির মধ্যে, সেগুলোও বড় হয়ে গেছে। এটা একটা হয়ে গেল, একসঙ্গে তিনটে ফুটেছে একই দিনে। হ্যাঁ, একই দিনে তিনটে ফুলের এরকম করা হয়েছে। ব্যাস হয়ে গেছে। এবার প্লাস্টিক দিয়ে বেঁধে দেওয়া হলো। এই শুধু রাতটুকুই এরকম থাকবে, পরের দিন আবার খুলে দেবো। এই বাদে গিয়ে যে কতগুলো খোঁচা খেয়েছি কাটার, হাতে পায়ে, বাবা ঢোকা যাচ্ছে না গাছটার ওখানে। খোঁচা খেয়ে খেয়েই জীবন শেষ হয়ে গেছে। ব্যাস কমপ্লিট হলো একটা বাধা। এই একটা একদিনে হয়েছে, এর পরের দিনে হয়েছে তিনটে ফুলেই দেখো। এটা হচ্ছে বিকেলে 6:20 ছবি। এই একটা পরপর তিনটে হবে একই দিনে। এই যে একটা বন্ধুরা দেখো কি সুন্দর দেখতে লাগছে। এই দেখো এটা হচ্ছে একদম নিচে, এটাকে করতে গিয়ে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, কারণ হচ্ছে নিচের দিকে তো না পাচ্ছে ঝুঁকা না কি, সেটাকে হালকা করে টেনে অনেক কষ্ট হয়েছে ওটাকে করতে। পরাগ মিলন হাতে কাটা ঢুকে গেছে, পায়ে ঢুকেছে, গায়ে লেগেছে খোঁচা। এই দেখো ফুটে গেল। এই যে এখন বাজে রাত 8টা, আমরা 8টার সময় উপরে এসে দেখছি এরকম ফুটে গেছে, তিনটেই ফুটে গেছে। দেখো এই আরেকটা, দুটো যাবে কি করে। এবার আরেকটা দেখাবো। সাবাস, কি লাগছে দেখতে, সেই অনেক বড় হয়েছে, কি সুন্দর দেখতে লাগছে। দেখেছো ওটা ফুটেছে, ওইটা কই, ওই যে নিচের দিকে, ওটা সব থেকে বড় হয়েছে, ওই নিচেরটাই সব থেকে বড় হয়েছে। এইটা সব থেকে বড় হয়েছে। অনেক কষ্ট করে করা হয়েছে। ওই দেখো কত খোঁচা হয়েছে, কত খোঁচা হয়েছে, খোঁচা খেয়ে খেয়ে হয়েছে। ঠিক আছে, এই দেখো সব এইটার তলায় ঢুকেছে, আর এটার মধ্যে না একটা হলো মুড়িয়ে রয়েছে। তো এই দেখো দেখছিস মা, তোর লাইটটা ঠিক করেও ধরতে পারছিস না মনা। লাইটটা ঠিকঠাক করে না ধরলে কি করে হবে, রাতের বেলা এমনিই দেখা যায় না। মা চেষ্টা করছি। ঠিক আছে ঠিক আছে মা, ঠিক আছে, এতেই হবে। বড় মনা, ব্যাস এটাও হয়ে গেল। মা তোমার কানে কষ্ট করলে মানুষের চোখে পড়বে না কেন বলো তো? অন্য ওই রাস্তার দিকে হলে তো চোখে পড়বে। ঠাকুরকে ডাক যেন সব ফলগুলোই ধরে, ওগুলো আবার ধরে না, বৃষ্টির জল পড়লেই হয়ে গেল।
হুম দেখ এটা কত সুন্দর দেখতে হয়েছে, প্রচুর পরাগরেণু হয়েছে এটার মধ্যে, এটা দেখেছো? আমার করতে আমার এইটা আলোটা এটা ভালো জায়গা, এটা ভালো জায়গায় ছিল একদম উপরের দিকে, এটা তো অসুবিধা হয়নি, অসুবিধা হয়েছে আগেরটা করতে গিয়ে, বুঝেছো? আমার অনেক কাছে গিয়ে আমার লাইটটা ধরতে সে তো অবশ্যই লাইট ঠিকঠাক না ধরলে তো হয় না, বলো?